বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি রাকিব, মাইক্রো সলিউশন 360-র পক্ষ থেকে। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া ডিস্ট্রিক্টের খুব কাছের একটা জায়গা। এটা বলে কালী নদীর পাশে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে লালন, আমরা যে লালন বলি, লালনের যে মাজার প্লাস হচ্ছে লালনের যে মাঠ, সেই জায়গাটা। তো লালন সম্বন্ধে আমি খুব ভালো কিছুই জানি না, আমি বলবো কিছুই জানি না, শুধু নামটা জানি। এই কোনো ওইভাবে করে কোনো পড়ালেখা করা আমার হয় নাই, বাট আমি এখানে আসছি তাই ভাবলাম যে যদি কেউ লালন ভক্ত বা লালন অনুসারী হয়ে থাকেন, তবে আপনি যদি এখানে আসতে চান সেক্ষেত্রে কীভাবে আসতে পারেন সেই ব্যাপারে, প্লাস এখানে কী আছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটা গাইড দিতে পারি যা আপনার কাজে আসতে পারে। ওকে, আপনি যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি লালনের মাঠ। যারা ভক্ত অনুসারী আসে তারা রান্না বাড়া এখানে করেন, কারণ অনেক রান্না বাড়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে ফুচকা ফুড প্লাস ফাস্টফুডের কিছু শপ আছে। আর যে কালীমন মানে ইয়ার কথা বলছিলাম, নদী, যে নদীর পাশেই, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার নদী, কালী নদী। সো কালী নদীর পাড়েই হচ্ছে লালনের মাঠ। হয়তোবা এখানে দুজন ভক্ত অনুসারী আছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বসে আছেন। তো ওনাদের কাছে যাব, তো লালন সম্বন্ধে জানবো। তো এদিকে একদম লাস্ট কর্নারে যে ঘাট আছে এটাকে বলে যে লালনের ঘাট বা ছোট ঘাট বা বড় ঘাট। তো ওইটা আপনাদেরকে আমি দেখাবো। সো উনি লালনের যে মাঠ আছে আর কি, যে মাঠ, এই মাঠে উনি একজন লালন ভক্ত বটে। ভাইয়ের নাম প্লিজ? আব্দুল্লাহ ভাই, সেউরিয়া। ওকে, সো বন্ধুরা আজকে আমরা একজন লালন ভক্তকে পেয়েছি। সো ভাইয়া আমাদেরকে বলবেন যে লালন সাহেব সম্বন্ধে বিস্তারিত। আমি প্রথমেই বলেছি যে লালন সম্বন্ধে আমি কিছুই জানি না, আমরা জানবো। তো আমরা একজন ভক্ত অনুসারীর কাছ থেকে, অ্যাকচুয়ালি ভক্ত এবং অনুসারী, ওনার কাছ থেকে জানবো অ্যাকচুয়ালি ওনার বিস্তারিত। প্লিজ বলবেন। ঘটনা হচ্ছে উনির পক্ষ জ্বর হয়, জ্বর হওয়ার পরে কলার ভেয়াত করে ভাসা যায়। ভাসতে ভাসতে এই ঘাটে চলে আসছিল। তো একজন গোসল করতে এসে সে পাইছিল, পাই সে ভালো করে ওই সে চাইতে এত নাম। তাহলে এবার লালনের গান শোনেন। ফকির লালন কয় জাতের কেরূপ, ফকির লালন কয় জাতের কেরূপ, দেখলাম না যা নজরে, দেখলাম না যা নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। ফকির লালন কয় জাতির ভাতা, বিছাইছি সাত বাজারে, বিছাইছি সাত বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। স্বর্ণ দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। বাউন চিনে পৈতায় প্রমাণ, বাউন চিনে পৈতায় প্রমাণ, বাউনে চিনি কিসেতে, বাউনে চিনি কিসেতে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তো কি জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে জাতের চিহ্ন রয় কিসে, জাতের চিহ্ন রয় কিসে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ফকির লালন কয় জাতের কি রূপ, দেখলাম না যা নজরে, দেখলাম না যা নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। একবার দোল পূর্ণিমা। আচ্ছা, এবার আমরা জানবো যে এখানে লালনের যে উৎসবে, লালন যে উৎসব হয় বা যে অনুষ্ঠানগুলো হয় সেটা সম্বন্ধে জানবো, একটু বলবেন। বছরে দুইবার হয়, 6 মাস পর পর। কবে কবে হয়? ওই দোল পূর্ণিমার ভিতরে একবার হয়, জন্মবাসে মৃত্যুবাসী। কোন মাসে? ওই পহেলা কার্তিক। আচ্ছা, আর কোন মাসে হয়? পহেলা কার্তিক আর চৈত্রতে, ফাল্গুনেও হয়, চৈত্র মাসেও হয়। যোগার উপর নির্ভর করে, চাঁদের উপর।
যারা এখানে ভিজিট করবেন তারা আসলে এখানে বিভিন্ন ধরনের নানা জিনিসপত্র আছে, রাস্তার দুপাশে এটা কিনতে পারেন। দুগদুগি বিভিন্ন ধরনের যন্ত্রপাতিও আছে, মিউজিকের ইনস্ট্রুমেন্ট, পাশাপাশি প্রসাদ। ঢোল, তবলা, নানামুখী জিনিসপত্র এখানে আছেন। এটা অ্যাকচুয়ালি সেই মেইন গেট, এই গেটেই লালনের মাজার, এখান থেকে ভিতরে যেতে হয়। আমাদের মাজারের ভিতরের দিকে একটু যাই। এটা অ্যাকচুয়ালি মাজার। বাউল সম্রাট ফকির লালন শাহের 134তম তিরোধান দিবস 2024, 17 এবং 19 অক্টোবর 2024, 1/3 কার্তিক 1431। মনের গরল যাবে যখন, সুধাময় সব দেখিবি তখন। আয়োজনে জেলা প্রশাসক কুষ্টিয়া, সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যেটা অলরেডি চলে গেছে। এই ধরনের প্রোগ্রাম হয়। এটা অ্যাকচুয়ালি এখানে যে একটা বড় একতারা আছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো এখানে আমরা একটু দেখি এটার বিস্তারিতটা আসলে এরকম। এটা হচ্ছে মূলত লালন শাহর মাজার এবং তার কিছু অনুসারীর কবর এখানে আছে। তো আমরা একটু দেখে নিই কে কে আছেন। ফকির আজিজউদ্দিন শাহ, ফকির মহিন শাহ, কুসুম ফকিরানী, শান্তি ফকিরানী, আরো অনেকগুলো অনুসারী তার এখানে আছে। 1294 বঙ্গাব্দ, 1398 বঙ্গাব্দ। লতিফ শাহ, মৃত্যুবার্ষিকী মৃত্যু তারিখ অজ্ঞাত। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা লালন মিউজিয়াম। আমি মিউজিয়ামের ভিতরে আছি। ওকে, মিউজিয়ামের ভিতরে আপনি ঢুকে এখানে আপনার এখানে 10 টাকা টিকিট, এই 10 টাকার টিকিট নিয়ে আপনি মূলত মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে আপনি করতে পারেন। টাকা পয়সা যদি দান করতে চান দিতে পারেন। ওকে, কিছু ছবি আছে কিভাবে লালন শাহ আসলো,
তারপরে তাকে কিভাবে পেল, তারপরে কি হলো, তারপরে তিনি বাউল হলেন, এরকম কিছু একটা বোঝানো হয়েছে। তারপরে মানে লালন শাহ শুরু থেকে, মানে এখানে যে আসছে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এখানে চিত্রকর্ম বা ছবির মাধ্যমে এটাকে তুলে ধরা হয়েছে। ফকির গোলাম ইয়াসিন শাহ। মানে সোজা কথা হচ্ছে, লালন শাহের মাজারে যদি আপনি আসেন, এটা লালন শাহের দরজা। হ্যাঁ, তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের লেখালেখি করে গেছে, কেউ প্রেমিকার নাম যোগ দিয়ে গেছে, যাই হোক। এনিওয়ে, তো আপনি এখানে আসলে লালন শাহের শুরু থেকে শেষ পর্যন্ত এই যে চিত্রকর্মগুলো আছে এখানে আপনি কমপ্লিট পাবেন। মানে এই যে কিভাবে তাকে পাওয়া গেল একদম শেষ পর্যন্ত আর কি। এখানে তার ব্যবহার্য কিছু জিনিসপত্র আছে, যেমন তার এটা কি বলছে, লালন শাহ হয়তো জল চৌকি, এটা হচ্ছে জল চৌকি। দ্বিতীয়ত হচ্ছে যে তার সে যে ব্যবহার করত, আমি এটা একটু করে নিই, লাইট দিয়ে দিই, তাহলে আপনারা ভালো দেখতে পাবেন। ওকে, হিয়ার ইজ জল চৌকি। আফটার দেন, আমি ইনস্ট্রুমেন্টগুলোর ভালো নাম জানি না, এই জন্য আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন যারা ওনার ছিলেন, মানে যারা ওনাকে লালন করেন আর কি। এটা একটা এটা তো এটাকে জানি কি বলে, আমি নিজেই ভুলে গেছি। এনিওয়ে, এখানে আরো কিছু জিনিসপত্র আছে, একটা চাবি, তার ব্যবহার্য আরো কিছু জিনিসপত্র, ঘটি, গ্লাস। এই যে হচ্ছে সেই খড়ম, কাঠের খড়ম, এই খড়মটা মূলত উনি ব্যবহার করতেন। আর এটা একটা লাঠি, পাশাপাশি এটা একটা চিত্রকর্ম। এই ছিল মোটামুটি লালন শাহের যে স্মৃতি, ওনাকে তুলে ধরার জন্য যে স্মৃতি সেটা বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।